লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, কিন্তু কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক একই রকম। শ্মশানে কিন্তু কোনো লোকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন ঠিকই ধুয়ে যাবে। প্রতিটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হবে, কেউ দুদিন আগে, কেউ বা দুদিন পরে। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে মূল্য বোঝার মতো একটা কুঁড়ে ঘরেই ভালো, কারণ টাকার দ্বারাই সব সুখ পাওয়া যায় না। তুমি একজনের কাছে মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে মূল্যহীন নও। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারো জীবন নিয়ে কখনো খেলো না, না হলে তার প্রতি ফোঁটা চোখের জলের মূল্য তোমাকে দিতে হবে। কারো মনে কষ্ট দিয়ে সরি বলার চেয়ে কষ্ট দেওয়ার আগে ভাবা উচিত যে কাজ ভাঙলে কখনো জোড়া লাগে না। সম্পর্ক এমন একটা জিনিস যেটা দূরে থাকলেও ভাঙে না, আবার কখনো কখনো কাছে থাকলেও জোড়া লাগে না। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না, কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণীয় আসবে রকেটে। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান পাবেন। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। রাস্তায় কোনো ঝাড়ওয়ালা বা রিক্সা চালককে দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে, বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থানকে পূরণ করতে পারবে না। এই ক্ষতিপূরণ হবে কিনা সন্দেহ। তাকে কখনো ভুলতে পারবো না। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শিয়ালও হয়। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রঙও বদলায়। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। এক, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। দুই, সময়ের কাজ সময়ে না করলে। কিছু আপনজন আছে যার নামেই শুধু আপন, রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর হয়। এই 5টি অভ্যাস আপনার মধ্যে থাকলে
আপনি গরিব থেকে কখনোই ধনী হতে পারবেন না। 1. পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা না করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া। 2. সময়ের যথাযথ ব্যবহার না করা, অর্থাৎ নিজের সময়টাকে অযথা ব্যয় করা। 3. সম্পদ অর্জনের কোনো লক্ষ্য না থাকা। কোনো কিছু অর্জন করতে গেলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়। আপনার যদি টার্গেট না থাকে তাহলে জীবনে কি করে সফলতা পাবেন? 4. নতুন কিছু শেখার চেষ্টা না করা। সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সারা জীবন সেখানেই থেকে যাবেন। 5. আয়ের চেয়ে বেশি ব্যয় করা। দামি মোবাইল থাকা, দামি রেস্টুরেন্টে খাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এইসব আপনার মধ্যে থাকতেই পারে, তবে খেয়াল রাখতে হবে সেটার জন্য আপনার আয়ের থেকে বেশি না হয়।